মা বইন হল জমিনের মধ্যে তুমি ভাত রান্ধিবাই বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া চাউল লইয়া তোমার রাইস কুকারের মধ্যে দেও দেখবাই সামান্যর মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। এখন মনে মনে কইবাই বিসমিল্লাহ দেখিতা করতাম ইনো তো রাইস কুকারও পানি আর চাউল দিলাম একটা বার আর তো লাড়া লাগে না, লাগেনি না? এর বাদে দেখবাই হাকগুলি আপনার কি তৈব সেন্ট্রি লাগানো হয়ে যাবে আর নাইলে এখানে ফ্যান হয়ে দিব শিকিলেই ভাই মজা বাগর বেঠা যদি হইতে লেবেল করিলেই বুঝেছ। এর কারণে বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া মা বই নকলে চাউল লইতা আবার দইয়া রাইস কুকারও দিতে হইতা বিসমিল্লাহির রহমানির রহিম না সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, যখন জমিনের মধ্যে সবজি বানাই ভাই সবজি রান্না করবাই বিসমিল্লাহ কইয়া সবজিটা দেও চুলার উপরে তোমার হান্ডির মধ্যে তসলার মধ্যে ডেগর মধ্যে দেও। যখন জমিনের মধ্যে সবজি রান্ধিলেই ভাই সারা খাবার মধ্যে বইবা ইলা উতলা করিয়া লইও না, একটা হরা দিয়া জমিনও ডাকিয়া রাখিলা। কত সুন্দর করে হরা তো 1.5 কিলোমিটার কথা বুঝতে হয়েছে। আর খালি খেয়াও খেচিত্রা আল্লাহ তো নিয়ে আইসে না আপনারা এটা তো আলুর বেশ নয় আসেনি মাঝে মাঝে আসে আল্লাহ তো মানুষ আবার বাদে বোঝা যায় মানুষ দরিয়া গিলিলেই বলা অত হেঁটর বুকে ধরে বুঝতেছ। এই সময় বেটিনতেও লাখা হয় লবণ বাড়ের না কমের কোন হাল হইত চাচায় 500 পুরাই আল চই আইসে খাসিব বুঝতেছ। আখটা যদি সবজি কমি যায় ভাত কমি যায় হুশ জাগাত রইব নি না জাগাত রইত না। আমি হরু আসলাম এক বাড়িতে একদিন গেলাম ফাঁকালিত কুটিমুটি এত মাদ্রাসাত মানে তুলা তুলা এটা 1997-98 ঘটনা। আল্লাহর বান্দার বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখি মানুষে হাল চাষ করিয়া ঘরের মধ্যে আইসেন খানির মধ্যে বইছেন। হঠাৎ দেখলাম একজন বইনে খালি ফাঁকঘর যায়, আমরা কই উন্দাল ফাঁকঘর আপনারা কইন জানানি উন্দালও গেছেন। হান্ডি তসলা ধরতে সময় একটা তেনা লাগে না, এগুলোর নাম কিতা ফুসনি তেনা না? আচ্ছা যাও বইছে ফুসনি তেনা। আমি দেখলাম যখন ভাত কমে যায় আল্লাহর বান্দি জমিনের মধ্যে এইভাবে ফুসনির মধ্যে গাইড দিছেন। আমি কইলাম ইতা কিতা করা বলে কইলাম খ না কিতা বলে মাতি হলাম। আমি মনে মনে চিন্তা করলাম কারণটা কি লই তত্ত্ব লাগাই। এরপরে যখন কইলাম আমিও না কইলে মানি না, তখন কইলাম মাতিও না। ও যে আল চই আইসেন পেটর বুকে ধরেছে এখন বাতে খামার না, আমি ফুসনেত গাইড দিলাম তারার পেটও গাইড লাগি যাই বলা ও তো আখলালা বেঠিন বুধবারায় বেটার না আর এখানে বড় বার সারা গাইড লাগাই দিত না ইচ্ছা নিগরিম গিয়া ছুটি বনি মাতো না। এর কারণে আমার মা বই নকল ফুসনির গাইড দিলে খামাইতো নাই। আল্লাহর নাম রহমান এবং রহিম বিসমিল্লাহ কইয়া জমিনের মধ্যে দেও, তুমি ভাত লইয়া দেও সবজি লইয়া দেও, আল্লাহ সামান্যর মধ্যে বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আমার বাবা হল আল্লাহর কালাম কোরআন শরীফ এমন একটা কিতাব যে কোরআন শরীফে কিয়ামতের ময়দানে মানুষের জন্য সুপারিশ করবা নাই। কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে দুইটা জিনিসে মানুষের জন্য সুপারিশ করবা। একটার নাম হইল রোজা। রোজায় কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নিবেদন করব যে আয় আল্লাহ তোমার দরবারে নিবেদন করিয়ার আয় কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিরে আপনি মহলে মাফ করিয়া দেও। আল্লাহ জানাইবা ও রোজা আইল কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো হইলা। সম্মানিত হাজিরিন, রোজার জমান আল্লাহর হুকুমে খুলিব। রোজায় আল্লাহর দরবারে নিবেদন করব আয় আল্লাহ ইয়াকুনু সিয়াম আই রব্বি ইন্নি মানাতুন নাও মানাতুত তুআম। আয় আল্লাহ তোমার বান্দায় জমিন 16 ঘন্টা 14 ঘন্টা জমিনের মধ্যে উপবাস হয়ে আমি রোজারে দর্শন আদায় করছই।
আয় আল্লাহ তোমার বান্দার গরু তরি তরকারির মধ্যে কোনো অভাব ছিল না, কিন্তু জমিনও কোনো মানুষের ডরাইয়া নাই, জমিনও কোনো মানুষের ভয় করিয়া নাই। একমাত্র আপনি আর আপনার নবীরে খুশ রাজি করার জন্য তোমার বান্দায় জমিনের মধ্যে 16 ঘন্টা উপবাস হইয়া রোজারে আদায় করছেন। আয় আল্লাহ তোমার দরবার নিবেদন করিয়ার আজ কিয়ামতের ময়দানও তোমার বান্দা বান্দিরে আপনি মওলায় মাফ করিয়া দে। ও সামনে রোজা মাস নাই মাতই না, এখন জানুয়ারি মাস চলে, ফেব্রুয়ারির 18-19 সম্ভবত যেদিন সান্দে হইব দিন হলেন সামনের মাসে মাহে রমাদানুল মুবারক মাস, জমিনের মধ্যে রোজা ধরি রোজায় মানুষের কিয়ামতের ময়দান সাহায্য করবা। আর 2 নম্বর কিতাব আমার নবী ফরমাইন আল্লাহর কালাম কোরআন শরীফে কিয়ামতের ময়দানও মানুষের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া রব্বুল আলামিন আজ কিয়ামতের ময়দানও তোমার বান্দা বান্দিরে মাফ করিয়া দাও। আল্লাহ জানাইবা হে কালামুল্লাহ আজ কিয়ামতের ময়দানও আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো। কোরআন শরীফের জবান আল্লাহর হুকুমে কুলিব। কোরআন শরীফে জানাইবা ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মানাতুল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দায় দুনিয়ার জমিন আর আমার গুমরে হারাম করিয়া তোমার বান্দায় আমি কোরআন শরীফের লগে সুসম্পর্ক রাখছি, আমি কোরআন শরীফের জমিন ইজ্জত দিছেন, সম্মান দিছেন। তোমার বান্দায় জমিন তিলাওয়াত করছে, না ঘুমাইয়া তিলাওয়াত করছে। আজ কিয়ামতের ময়দান অনুরোধ করিয়ার সুপারিশ করিয়ার তোমার বান্দা বান্দিরে আপনি মওলায় মাফ করিয়া দেও। আল্লাহর নবী ফরমান ফাশাফিনি, আল্লাহ অর্ডার করব ফেরেশতা হল আর দেরি করিও না রে, আমার বান্দা বান্দির জান্নাতের মধ্যে লইয়া যাও। সুবহানাল্লাহ। ও যে খালাইন জামিউল উলুম ফুরকানিয়া মাদ্রাসা যে কোরআন শরীফ আপনার পড়ানি হয় তালিবুল ইলম হলরে আইজিন পাগুলি দেব হইছে না মাথইন না হাফিজ সাহেব হল আমার বাবা হল আমার ভাই যারার দিলের মধ্যে সিনার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের তিষ্ঠা আসিবার জায়গা দিলেছেন, তাদের নাম হইল হাফিজ সাহেব। হাফিজ সাহেবের দাম আছে, সম্মান আছে। হাফিজ সাহেব যখন দুনিয়া তুমি মারা যাইবা কবর রাখার পরে কবরে তাদের কোনো সময় খাইতো নাই। কোন কারণে? তাদের দিল সিনার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আছে, এর কারণে জমিনের সম্মান করিও। হাফিজ সাহেব যারা হইবা কিয়ামতের ময়দান হাসরের ময়দান দর্শন মানুষের সুপারিশ করি জান্নাতের মধ্যে লইয়া যাইতে পারবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান কোরআন শরীফের হাফিজ সাহেব যারা হইবা হাফিজ সাহেবের মা বাবারে আল্লাহ কিয়ামতের ময়দান কোটি কোটি মানুষের সামনে আল্লাহ মাথার মধ্যে নূরের টুপি পরিধান করাই দিবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান হাফিজ সাহেবের মা বাবার মাথার মধ্যে যখন আল্লাহ রাতে নূরের টুপি পরিধান করাই দিবা, দেখতে বড় সুন্দর লাগবো রে, দেখতে বড় মায়া লাগবো। মানুষের সমালোচনা করবা, আলাপ আলোচনা করবা, এরা খারারে হয়তো নবী হল নাইলে আরো খেও রে, তখন গাইব নেওয়া যাইব আমার বন্ধা বান্দিরে তোমরা জানো না এরা কোনো নবী হল নাই রে, তোমাদের মতন মানুষ। আয় আল্লাহ যদি আমাদের মতন মানুষ তাহলে এইভাবে কোন কারণে হইলাও? আল্লাহ জানাইবা আমার বন্ধা বান্দিরে আমি আল্লাহ ওয়াদা করলাম যদি জমিনের মধ্যে একজন ছেলের জমিনের মধ্যে কোরআনুর হাফিজ সাহেব বানাই কিয়ামতের ময়দান আমি আল্লাহ তাদের মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পরিধান করাইম। আজ কিয়ামতের ময়দান এত মানুষের সামনে আমি আল্লাহ হাফিজ সাহেবের মা বাবার সম্মান দিলাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ কোরআন শরীফ হইল আমাদের জন্য শিফা,
দুনিয়ার জমিনের মধ্যে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিলেছেন। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে যত সমস্যা সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়া দিলেছেন। এর জন্য আমার বুজুর্গণ যখন জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়বাই, অভাবের মধ্যে পড়বাই, জমিনের মধ্যে বেমার পড়বাই, মন দুর্বল করিও না, জমিন সবর করিও, আল্লাহর কালাম কোরআন শরীফের আশ্রয় লইলাও। আল্লাহ তোমার বলা মুসিবত, আল্লাহ আফত বিপদ সরাই দিবা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ আমার কালামুল্লাহ কোরআন শরীফ নাযিল করলাম, মানুষের জন্য শিফা, বেমারের জন্য শিফা বানাই দিলাম। শুধু খালি বেমারের জন্য শিফা নাই রে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর ইমানদার মুমিন মুসলমানের জন্য আমার কালাম কোরআন শরীফ হইল রহমত। সুবহানাল্লাহ। আমার মাতিটা বুধবাইতরা না অসুবিধা জি, কোরআন শরীফ বেমার পড়লে আমরা কোরআন শরীফের দাল লইতাম, ভালো যাইতাম। কইবা খালাইন হসপিটাল দ্বারও আছে অন্য মেসাফোর দ্বারও গিয়া কিতা করতাম, বেদনায় ধরছে যাই গিয়া খালাইন হসপিটাল, ডাক্তার হল আসল ডিপাস ইঞ্জেকশন মারিয়া দিবা, বেদনার শেষ হইব। সম্মানিত হাজিরিন, জমিনের মধ্যে বেমার পড়বাই, বেমার পড়ার পরে জমিনের মধ্যে সবর করিও, ধৈর্য ধারণ করিও, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিও, আর আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লইও। আল্লাহ তোমার বেমার নিয়ামত রে আল্লাহ কোরআন শরীফের কারণে শিফা দিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের নবী, হযরত মূসা আলাইহিস সালাম একদিন পেটের মধ্যে বেদনায় ধরলো, এমন বেদনায় ধরেছে যার তাবার হইলা। তখন কোনো জমানার মধ্যে এখন কোনো জমানার মতন মেডিসিন ছিল না। এখন যদি মানুষের পেটের মধ্যে বেদনায় ধরে রে, লগে লগে মানুষ ফার্মেসি যাইবা, ফার্মেসি যাওয়ার লগে লগে বন্ধায় গ্যাসের ক্যাপসুল খাইবা। যদি গ্যাসের বেদনা হয় পেন্টপডি খাইবা, পেন্টিনেল খাইবা, পেল খাইবা, আর বিপ্রাজল খাইবা। গ্যাস হইলে জমিনও কমে যাইব। এরপরে যদি জমিনও কমে না, তাহলে টেন্টান্স পাস আপনি ট্যাবলেট খাইতে লাগবে। কচুয়া কালারের গুণানি দাম কম আছে, 28 টাকা না 32 টাকা মাথা। হ্যাঁ, মেপিনেমিক ফেটো বেদনা। যদি আপনার টেন্টান্স পাসে বেমার কমে না, তোমারে আরো সামান্য বাড়াই দিবা। ট্যাবলেটর নাম হইল ডিকলিক। আমি দোয়াই বেচা দাইছিলাম, আপনার সামনে আমি এক্সাম্পল দেখাই। আর হযরতে মূসা আলাইহিস সালাম যখন পেটের মধ্যে বেদনা ধরছে, আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ, তোমার দরবারে নিবেদন করিয়া আমি মূসা কলিমুল্লাহর পেটের মধ্যে বেদনায় ধরছে, আয় আল্লাহ তোমার কাছে অনুরোধ করিয়া আমার বেদনাখান আপনি মোলায় কমাই দেও। আল্লাহ জানাইলা, ও মূসা তুমি দেরি করিও না, অমুক জঙ্গলের মধ্যে যাও, অমুক জঙ্গলের মধ্যে গিয়া দেখবা একটা গাছ আছে, এই গাছের পাতা নিও, আনি আমার নাম রহমান এবং রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতে করিমা তিলাওয়াত করিয়া জমিন খাও। আমি মনে রব্বুল আলামিনে তুমি মূসা কলিমুল্লাহর বেমার কমাই দেব। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম গেছে কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। মূসা আলাইহিস সালাম গেছেন গিয়া আল্লাহর নাম লইলা রহমান এবং রহিম লানি। আমার মা বইন হল দিলর খালদি শুনিয়া যাও না বইব। হযরতে মূসা আলাইহিস সালাতু সালামে
আল্লাহর নাম লইয়া সেই গাছের পাতা নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাইলেই চল। খাওয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে মূসা আলাইহিস সালামের বেদনা কমাই দিলেন। সুবহানাল্লাহ, কমাই দিলেন। আরো কয়দিন বাদে বেদনায় ধরছে। তখন মনে হইলো আর কইবার কাম নাই, কারণ ও তো এই ফাড়ই গাছ এগু আছে না, মাতই না। হযরতে মূসা আলাইহিস সালামের মনে হইল এখন আর খাওয়া লাগতো না। আগে জেলা বেমার আসলাম, আমার আগে যেভাবে বেদনায় ধরলো সেইভাবে বেদনা এখন তো যেই গাছের পাতা নিয়ে খাই। হযরতে মূসা আলাইহিস সালাম গাছের কিনারো যায়, গাছর তনে গাছের পাতা নিয়া যখন খাইছেন, খাওয়ার লগে লগে বেমার কমতো চায়। হযরতে মূসা কলিমুল্লাহর বেমার আরো বাড়ি যায়, বেমার বাড়ি যায়। কারণ তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখা লাগবো, ভরসা করা লাগবো, সবর করা লাগবো। হযরতে মূসা আলাইহিস সালামে খাইলা বেমার কমে না। আল্লাহর দরবারও নিবেদন করে নাই, আল্লাহ তোমার দরবারও নিবেদন করিয়ার আমি মূসা কলিমুল্লাহর আগের মধ্যে যে বেমার আসলো, আগে যে বেমার আসলো, তোমারে কইলাম আপনি জমিন আমার ঔষধ শিখাইলা, খাইলাম কমে গেল। আয় আল্লাহ, আজকে সেই গাছের পাতা নিয়ে খাইলাম, বেমার তো কমে না। আল্লাহ জানাইলা, ও মূসা তুমি জানো না প্রথম বেমার পড়ার পরে আমি আল্লাহর কাছে সাহায্য চাইছিলাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার বেমার সেবা করিয়া দিলাম। ও মূসা কলিমুল্লাহ, এখন জমিনের মধ্যে বেমার পড়লাই, আমি আল্লাহর দরবারে সাহায্য চাইছো না, তুমি গাছের পাতা লইয়া ইয়া খাইছো, এর কারণে আমি আল্লাহ তোমার বেমার কমাই দিছি না। এর কারণে আমার বাবা হল, ও জোয়ান ভাইয়ানি রে, জমিনের মধ্যে বেমার পড়বাই, বেমার পড়ার পরে হাফিজ সাহেবের দ্বারো যাও। হাফিজ সাহেবে কোরআন শরীফের 114টা সূরা, এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা আল ফাতিহা। এই সূরা ফাতিহার কয়েকটা নাম আছে, তাফসীরের মধ্যে আনেন কয়েকটা নাম আছে, এর মধ্যে একটা নাম হইল সূরাতুশ শিফা। এই সূরার নাম হইল শিফা। তোমারে হাফিজ সাহেবে এই হামদু সূরা পড়িয়া তিলাওয়াত করিয়া পানির মধ্যে ফুক দিয়া দিবা, এই পানি খাইবাই, আল্লাহর নাম লইয়া খাও, আল্লাহ লগে লগে তোমার বেমার কমাই দিলাইবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, এই বিসমিল্লাহ শরীফের তো ফজিলত, বিসমিল্লাহ শরীফের তো বরকত, লাউলাত তাসমিয়াতু লাহালাকাল বারিয়া। বিসমিল্লাহ না হইলে আসমান জমিনের সমস্ত ধ্বংস হয়ে গেল নে, লাউলাত তাসমিয়াতু লাহালাকাল বারিয়া। এই বিসমিল্লাহর বরকতে আল্লাহ এখন পর্যন্ত জমিন রাখি দিছে। এর কারণে আমার মা বইন হল, আমার বাবা হল, জমিনের মধ্যে যে খাম করবাই রে, সর্বপ্রথম খামর প্রথমে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম লইয়া আরম্ভ করিও, আল্লাহ যে কোনো খামো আল্লাহ তোমার বরকত দান করবা। হো না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা। মা আমেলা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, মা আমেলা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরের ইলম রাখিলেন, সেই নূরের ইলম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি
আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা বাদ, সম্মানিত আজকের এই 4 জানুয়ারি 2026 ইংরেজি খালাইন জামিউল উলুম ফুরকানিয়া মাদ্রাসার আয়োজিত এলাকার মুরব্বীগণের সুপরামর্শে যুবক সমাজের ব্যবস্থাপনায় দস্তারবন্দি মাহফিল উপলক্ষে আয়োজিত বাৎসরিক আজিমুসান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা হুরমত আলী খান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফিজ লুৎফুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, সম্মানিত জ্ঞানী গুণীজন, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দিনী বাগান, এক মাদ্রাসার দিনী জলসার মধ্যে আমাদের মতন মানুষরে আল্লাহ রাব্বুল আলামিন আসার এবং বসার, বয়ান শোনার, বয়ান করার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি, সারাই হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম বন্দার লাভ হয়। জমিনের মধ্যে আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিচ্ছেন, 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা করছেন। খুবনা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ জমিনত 2টা জাত পয়দা করছেন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতাল লাগে রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ফরমায়, আমি জিন্নাত আর ইনসান রে জমিনের মধ্যে পয়দা করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার লাগে। খুবনা সুবহানাল্লাহ। জিন্নাতেও আল্লাহ আল্লাহ করেন, ইনসানেও আল্লাহ আল্লাহ করেন। জমিনে ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তসবিহ তাহলিল করে না। গাছ, বৃক্ষ, লতা পাতা, জন্তু জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিসে আল্লাহর তসবিহ তাহলিল করে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মধ্যে এমন কোনো চিজ নাই, এমন কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহর তসবিহ তাহলিল করে না। হে মানব জাত, তোমরা কোন কারণে বুঝতে পারো? আল্লাহ আমরা সম্মানী জাত বানাইছে, ইনসান জাত। আমরার দাম আছে, আছে না নি? আমরার দাম আছে, ইজ্জত আছে। এটা অত ফারা খান্তরে পাইলাম বলে আমরার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ওয়াসিলায় আল্লাহর যাতে আমরার দুনিয়া আখিরাত ওয়ালা ইজ্জতি আর সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ।
এমন একজন নবী যে নবী সমস্ত নবী হল নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী না হইলে আল্লাহর যাতে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো জিনিস আল্লাহ বানাইলা না। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো জিনিস আমি আল্লাহ বানাইলাম না। কোন সুবহানাল্লাহ। এমন একজন নবী যে নবীর চরিত্র, যে নবীর ব্যবহার, যে নবীর আখলাক অত্যন্ত ভালো ছিল। নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীজিয়ে জমিনত দিন ইসলাম প্রচার করছেন, কোনো মানুষের মারিয়া নাই, বান্দিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই। নবীর ব্যবহার, নবীর চরিত্র দেখিয়া মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে আল্লাহ একটা কিতাব নাজিল করছেন, যে কিতাবের নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। হোকনা সুবহানাল্লাহ। কোরআন শরীফের এক হরফ যদি বন্দা বান্দে তিলাওয়াত করিলায়, মহান আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার নামায় আমল, এই বান্দির নামায় আমল আল্লাহ 10টা নেকি দান করেন। সারায় হোক সুবহানাল্লাহ। এক হরফ যদি উচ্চারণ করেন আল্লাহ 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। এমন এক কিতাব, এমন এক বই, পৃথিবীর মধ্যে যত বই পুস্তক আছে এটা মানুষে বানাইল, মানুষে ফলইন, কিছু সময় ফলইন বাদে মানুষের বুড়া লাগে ওলা না। আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহর দেওয়া কিতাব, যে কিতাব কোরআন শরীফ মানুষে যত সময় ফলিবা, সামনের দিকে অগ্রসর হইবা, ফলিতে ফলিতে দেখা যাইব যে বন্দাবান্দির দিল শান্তি লাগে, আরাম লাগে। সুবহানাল্লাহ। এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো শক সন্দেহ নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। হ্যালো, জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওই আল্লাহর মাশাআল্লাহ, শুক্রিয়া। আমার ছোট ভাই এক ছেলে সন্তান হয়েছে, আল্লাহ হায়াত দান করো। আল্লাহুম্মা মাশাআল্লাহ। সম্মানিত হাজিরি, আল্লাহর কালাম কোরআন শরীফ, যে কোরআন শরীফের মধ্যে কোনো শক সন্দেহ নাই, কোনো ভুলও নেই, কোনো ভুল নেই। এমন এক কিতাব, যে কিতাব আল্লাহ আমরার নবীর উপরে অবতীর্ণ করছেন। হওনা সুবহানাল্লাহ। আসমানি বড় বড় 4টা কিতাব, তৌরিত, জবুর, ইঞ্জিল, কোরআন শরীফ। হযরতে মুসা আলাইহিস সালামের উপরে তৌরিত কিতাব নাজিল করছেন আল্লাহ। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে বিদায় নিছেন, আল্লাহ তৌরিত কিতাব উঠাই লিয়েছেন। সুবহানাল্লাহ। জবুর কিতাব হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ অবতীর্ণ করছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম জমিন তনে বিদায় নিছেন, আল্লাহ জবুর কিতাব তুলে লিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ ইনজিল শরীফ নাজিল করছেন। ঈসা আলাইহিস সালাম বিদায় নিছেন, আল্লাহ ইনজিল শরীফ উঠাই লিয়েছেন। আমরার নবীর উপরে আল্লাহ কালামুল্লাহ কোরআন শরীফ অবতীর্ণ করছেন। যদিও আমরার নবী 63 বছর পরে দুনিয়াতে বিদায় নিছেন, মদিনা শরীফের রোজায় 18 আরামও আছে, কিন্তু আল্লাহর নবীর, আল্লাহর কালাম যেটা নবীর উপরে নাজিল করছিলা, এই কিতাব কোরআন শরীফ এখনও জমিনও আছে, এখানে কিয়ামতের আগ পর্যন্ত জমিনও থাকবো। হোকনা সুবহানাল্লাহ। এত সম্মানী কিতাব। আমার বুজুর্গান, এমন এক কিতাব আল্লাহর কালাম, কোরআন শরীফের মধ্যে তো ফজিলত, কোরআন শরীফের মধ্যে তো বরকত।
যদি কোনো মানুষে আল্লাহর কালাম কোরআন শরীফ যদি বন্দায় জমিন ঘরের মধ্যে তিলাওয়াত করেন, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের বিভিন্ন ধরনের ইতিহাস আছে, তোমার ঘরের মধ্যে ইতিহাস সামনে পড়িবাই, ইতিহাস পড়িয়া যাইবাই, কিন্তু তোমার ঘরের মধ্যে কোনো রহমত বরকতই তো নাই। আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবাই, এই তিলাওয়াত করার কারণে আল্লাহ তোমার ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল করবা। সুবহানাল্লাহ। কোরআন শরীফ যে ঘর তিলাওয়াত করা হয়, এই ঘর আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। তোরা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا